আজকে আমি রান্না করব ব্রয়লার মাংস ভুনা। ব্রয়লার মাংস ভুনা রান্না করার জন্য আমি এখানে ব্রয়লার মাংস নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিছি, 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব সরিষার তেল। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমার মশলাটা মিশানো হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। আমি মাংসটা রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2টো তেজপাতা, দিয়ে দিব একটা বড় এলাচ, দিয়ে দিব 3টা ছোট এলাচ, দিয়ে দিব দালচিনি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা। এখন দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এটা কিছুক্ষণ ভাজে নেব। এখন আমি দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 3টা টমেটো বাটা। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি অল্প জল দিব। আমি এখন 2 মিনিট ঢেকে রাখবো, তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। তেলটা আমার ছেড়ে গেছে, দেখেন। আমি এখন মাংসটা দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা অবশ্যই মাংসটা কড়া করে ভাজবেন, তাহলে মাংসটা কালারটা দেখতেও সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা এটা ধৈর্য সহকারে একটানা 5-7 মিনিট ভাজতে থাকবেন। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করার জন্য জল দিব। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব অর্ধেকটা জয়ফল, জয়ত্রী 2 পাতা। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা ব্রয়লার মুরগির মাংসটা যত কষাবেন তত কিন্তু মাংসটার স্বাদ অনেক ভালো। আমার রান্না প্রায় শেষ। আমি এখন দিয়ে দেবো গরম মশলা। এখন কিছুক্ষণ নেড়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি এখন আরও 2 মিনিট ঢেকে রাখবো। আমার মতো আপনারা এভাবে বাসা থাকা ঘরোয়া মশলা দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখুন, অবশ্যই খেতে অসাধারণ লাগবে। আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা ব্রয়লার মাংস খাচ্ছেন। আমার মাংসটা রান্না শেষ, আমি এখন নামিয়ে নেব।